অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না। কোরআন মরতে নিষেধ করছে। আপনাকে আমি প্রশ্ন করছি, আপনি বলেন, কোরআন মরতে নিষেধ করছেন, কবে মরবো আমরা কেউ জানি না, আপনি বাঁচবেন কিভাবে? এর সমাধান কোথায় পাবেন? পবিত্র কোরআন কারীমের মধ্যে চলে যান। সোনা মানিকের আমার আব্বা জানেরা, আদম নবী পয়গম্বর থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলি নবী ও পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছেন, প্রত্যেকটি নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা চলার জন্য একটি গ্রন্থ দান করেছেন, একটি বই দান করেছেন। কিন্তু আমার আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর পথ প্রদর্শক হিসাবে এমন একটি গ্রন্থ দান করলেন যে গ্রন্থের মধ্যে কোন রকমের ভুল নাই। আমি আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করলাম, আল্লাহর কোরআন বলো কোন জায়গায় ভুল নাই? আল্লাহর কোরআন বলে, বান্দা প্রথম পারায় যাও, সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার প্রথম লাইনটা পড়ে নাও। আল্লাহর কোরআন বলে, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, there is no mistake in the holy Quran। আলিফ লাম মিম এই শব্দটি পৃথিবীর কোন মানুষ এর অর্থ জানে না, এর মানে জানে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি সেই মহা সত্য কিতাব যেই কিতাবের মধ্যে কোনো প্রকারের ভুল থাকতে পারে না। আল্লাহর কোরআনকে বললাম, ওগো কোরআন বলো কেমন করে আমরা ঈমানদার হয়ে যাব, কেমন করে আমরা মুমিন হয়ে যাব, কেমন করে আমরা মুত্তাকিন হয়ে যাব। আল্লাহর কোরআন বলে, বিসমিল্লাহির রাহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। ও মুসলমান, কতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হয়ে যাবে? নিশ্চয়ই তোমরা মুমিন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। তোমরা মুমিন যারা নামাজের মধ্যে খুশু এখতিয়ার করে, নামাজ পড়ে ধীর স্থির ভাবে, দড়ম দড়ম করে নামাজ পড়ে না, নামাজে রুকু করে সুন্দরভাবে, সেজদা করে সুন্দরভাবে, নামাজের তাসবিহগুলা পাঠ করে খুব সুন্দরভাবে। আর আজকে আমাদের নামাজ যদি জিজ্ঞেস করা হয়, ভাই বাড়িতে আব্দুর রহমান কোথায় গেছে, তো বলে বাজারে গেছে। কখন আসবে, তো সেটা তো বলা যাবে না। আব্দুল সাত্তার কোথায় গেছে, বলে আব্দুল সাত্তার মসজিদে গেছে। কখন আসবে, এই 5 মিনিটের মধ্যে আসবে বলে ও গেল আর এলো। ঠিক না ভুল? আবার কিছু মানুষ পাওয়া যায় বর্তমান সময় সারাদিন নামাজ নাই, রোজা নাই, এক ওয়াক্তের নামাজ পড়ে না, জুম্মার দিনে প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ে। এই এলাকায় নাই, আছে? জুম্মার নামাজ পড়ে লোক এলাকায় আছে? সব 5 ওয়াক্তের মুসল্লি নাকি? কোনদিন নামাজ পড়ে না, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, জুম্মার দিনে প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ে এবং এরা বলে আমরা তো প্রকৃতপক্ষের মুমিন। আল্লাহ বলে, না না না, তোমরা কখনোই প্রকৃতপক্ষের মুমিন হতে পারবে না। আমি আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন কোন পারার কোন পৃষ্ঠায় কোন জায়গায় রয়েছে, স্পষ্ট রূপে কথাগুলো তুমি বলে দাও। আল্লাহর কোরআন বলে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين। ওই সমস্ত নামাজিরা যারা নামাজের মধ্যে ঠাট্টা করে, নামাজের মধ্যে বিদ্রুপ করে, নামাজের মধ্যে হিংসা করে, লোক দেখানো নামাজ পড়ে, এই সমস্ত মানুষের জন্য বড় খারাপই রয়েছে। কেমন খারাপই রয়েছে? আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন, আল্লাহর কোরআন স্পষ্ট রূপে বলে দেয়, বান্দা আমি আল্লাহ তাআলা দুইটা রাস্তা তোমাকে দেখিয়ে দিলাম, ফারিকুম ফিস জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা হলো জান্নাতে যাওয়ার রাস্তা, আর একটা হলো জাহান্নামে যাওয়ার রাস্তা। জান্নাতে যাওয়ার রাস্তাটা বড় ভালো, সোজা রাস্তা,
কোনো বাধা নাই, কোনো রকমের সন্দেহ নাই। তুমি আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাও, তোমার জায়গাটা হয়ে যাবে জান্নাত। বলি সুবহানাল্লাহ। ওয়া ফারিকুম ফিস সাইর, আর একটা রাস্তা হলো ভয়ঙ্কর জাহান্নামে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা বড় খারাপ রাস্তা। এই রাস্তায় যেতে হলে তোমাকে জিনা করতে হবে, এই রাস্তায় যেতে হলে তোমাকে মিথ্যা কথা বলতে হবে, এই রাস্তায় যেতে হলে তোমাকে চুরি করতে হবে, এই রাস্তায় যেতে হলে তোমাকে মার্ডার করতে হবে। এই রাস্তাটা বড় আঁকা বাঁকা রাস্তা রে বান্দা। খবরদার খবরদার, জাহান্নামের রাস্তায় তোমরা যেও না। আর আজকে আমরা মুসলমান, ফারিকুম ফিস জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। কোরআন বলছে দুটো রাস্তা তোমাদেরকে বলে দিলাম। একটা সোজা রাস্তা, যেখানে যাওয়ার বাধা দেওয়ার মতো কেউ নাই, তুমি সোজা চলে যাও, জান্নাতের রাস্তায় চলে যাবে। আর একটা রাস্তা হলো ফারিকুম ফিস সাইর, যেটি হলো আঁকা বাঁকা রাস্তা। মিথ্যা বলতে হবে, চুরি করতে হবে, মদ্যপান করতে হবে, সুদ খেতে হবে, গেঁজা খেতে হবে, লটারি কাটতে হবে, পরকীয়া করতে হবে, অন্যায় কাজ করতে হবে। যত রকমের অন্যায় কাজ আছে, এই কাজগুলি যদি তুমি করো, ফারিকুম ফিস সাইর, তোমার জন্য জাহান্নাম অনিবার্য। কিন্তু আমরা মুসলমান জান্নাতের রাস্তা ছেড়ে দিয়ে আজকে জাহান্নামের রাস্তাটা আমরা বেছে নিয়েছি। এটাকেই আমরা ঠিক মনে করছি, আমরা ভাবছি এটাই সঠিক রাস্তা, এই রাস্তায় গেলেই মনে হয় হিদায়াত রয়েছে। এখন আমরা নেকি করি অল্প পরিমাণে, আর গুনাহ করি বেশি পরিমাণে। গুনাহগুলি করে তো গুনাহগুলি নেকি মনে করে করে, ও ভাবে যে গুনাহ করলেই নেকি পাওয়া যাবে। এরকম কিছু মানুষও পাওয়া যায়। যদি বলা হয় ভাই নামাজের দিকে এসো, ওর মুখটা অন্যরকম হয়ে যায়। যদি বলে ভাই চলো আজকে 50 গান শুনতে যাই, বড় আনন্দ সহকারে যাই। ঠিক বললাম না ভুল বললাম? এটি কোনো মুসলমানের আদর্শ নয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আমার উম্মতি নয় যে উম্মত দুনিয়ার জমিনে জান্নাতকে না নিয়ে যেতে পারলো, তা আমি নবী তাকে কিয়ামতের মহাময়দানে উম্মত বলে পরিচয় দেব না। আমার নবীজি বলেছেন, দুনিয়াতে যে জান্নাত উপার্জন না করতে পারলো, আমি মুহাম্মদ কিয়ামতের